সম্পর্কিনা প্রথমবার প্রেজেন্ট করলাম। উনি খুব ফেভারিট আর্টিস্ট আমার, সিনিয়র আর্টিস্ট বিদ্যা বন্দ্যোপাধ্যায়। ওনার কেমন লাগলো একটু জানতে চাইবো। আসলে তানিয়ার সঙ্গে যখন প্রথম পরিচয় হয় তখন থেকেই আমি ও নিজে না একটা অদ্ভুত গল্প। প্রথম দিন থেকে আমার তানিয়াকে এরকম একটা লাগে, ওকে না একটা কথা আছে না, কাল্টিভেট করতে হবে, সবসময় এটা আমার মনে হয়। খুব ক্রিয়েটিভ, আর ওর মনোজগৎটা সম্ভবত আমাদের মনোজগৎ থেকে একদম আলাদা। তো যার জন্যে ও যেটা ভাবে, যেটা এক্সিকিউট করে, সেটা না খুব সত্যি কথা সাধারণের কাছে যখন এসে পৌঁছয়, আমি জানি না কতটা সাধারণ মস্তিষ্কে সেটা ভেতরে ঢুকতে পারে। আসলে যেটা করতে হয় সম্ভবত তানিয়ার ছোট থেকে ছোট পারফরমেন্সকে অনেকবার দেখতে হয়। আমি সবসময় এটা করি। তানিয়া, এটা আমারও সৌভাগ্য যে ও ছোট কিছু ভাবলেও ও আমাকে টুকটাক পাঠায়, তো সেটা থেকে আমি অনেক কিছু পাই। এবং ওর মনোজগৎটাকে আমার ভীষণ মিস্টিরিয়াস লাগে, কেন কি ও যেভাবে কোনো একটা জিনিসকে ভাবে, বনলতা সেন তাকে আমরা কিভাবে ভেবে আসছি, দেখে আসছি, ও কিভাবে দেখছে, ওর ইন্টারপ্রিটেশনটা আমার অন্যরকম লাগে। এবং সেই অন্যরকমটা ভীষণ বাস্তবে দাঁড়ানো, ভীষণ জমিতে দাঁড়িয়ে ও ভাবে, অথচ সেই জমিতে যখন গিয়ে দাঁড়াতে চেষ্টা করি দেখি ও অনেক গভীরে দাঁড়িয়ে আছে। ও একটু এরকম, সেই জন্যে ওর কাছ থেকে আমি এই সৃজনশীলতা অনেক বেশি আশা করবো, যেটা ওর বজায় থাকুক। ও অনেক ভাবুক, এবং ও একটা জিনিস ওর ভেতরে আছে, কে কি ভাবলো ওর জানার দরকার নেই, ও যা ভাবে ও তা বলতে জানে। এটা ভীষণ, তুমি চালিয়ে যাও।